আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে সিবিআইর হাতে গ্রেফতার টালা থানার ওসির বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। এসিপি সলোমান নিশা কুমার জানিয়েছেন, ওসি অভিজিৎ মণ্ডল নির্দোষ। ঘটনার খবর পেয়ে স্পটে পৌঁছেছিলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। শনিবার গ্রেফতারির পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল 3 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতি পুলিশের একটা বড় অংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, যেখানে ঘটনার পর থেকে সিপি বিনীত গোয়েল, ডেপুটি কমিশনার নর্থ পুলিশের সিনিয়র অফিসারেরা কেসটা টেক অফ করেছিলেন। কার্যত পুরো লালবাজার সেখানে ছিল। সেখানে কিভাবে টালা থানার অফিসার ইনচার্জ তদন্তের গাফিলতি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হতে পারেন, বিষয়টি নিয়ে কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে রবিবার বৈঠক হয় ফোর্সের একাংশের। বৈঠকে পুরো প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা পুলিশের একটা অংশ। তাদের দাবি, অভিজিৎ মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এরপরই সোমবার দুপুরে অ্যাডিশনাল সিপি সলোমান নিশা কুমারের নেতৃত্বে ডেপুটি কমিশনার এসএসডি বিদিশা কলিতা এবং ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ বিলাল সার্ভে পার্কে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেছেন। অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন 3 আইপিএস। তারা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে কলকাতা পুলিশ পরিবারের সঙ্গে রয়েছে। ওনার কোনো দোষ নেই, এটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন, উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। যখন উনি ইনফরমেশন পেলেন, অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন। ওখানে যে পরিস্থিতি ছিল, যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল, ওখানে যা কিছু ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন, যেগুলো প্রসিজারাল ইস্যুস যেগুলো ওনারা চাইছিলেন, যে সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, যে বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করলেন। উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন। আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি, আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন। উনি ওনার বেস্ট করেছেন। নির্যাতিতার বিচার হোক, এটা আমরাও চাই। মানে আমারও 2টো মেয়ে আছে, আমি ফিল করতে পারি।